ইতালির ওয়ার্ক পারমিট ভিসা জটিলতা নিয়ে রাজধানীতে মানববন্ধন করেছেন ভিসা প্রত্যাশীরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ওই মানববন্ধনে তারা বলেন, আবেদনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক বাংলাদেশি এখনও ভিসা হাতে পাননি। সাক্ষাৎকারে ডাক না পাওয়া এবং কাগজপত্র জমা দেওয়ার পরও এখন পর্যন্ত বেশিরভাগ আবেদন নিষ্পত্তি হয়নি। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়ে বড় কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। আমরা ইতালির ভুক্তভোগী আছি 60,000, কিন্তু আমরা ইতালি সরকারের কাছে চাই আবেদন, বিশেষ করে আবেদন আমরা ভিসা দিয়ে দ্রুত নিয়ে যাক। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক ব্যর্থতা এটা লেগা। ইতালি ভিসা প্রত্যাশী যারা আছি তারা সবাই এই ভুক্তভোগী মানে মানসিক রোগী হয়ে গেছে, এক ধরনের জীবন্ত লাশের মতো, যারা মরতে পারতেছি না, বাঁচতে পারতেছি না। আজকে অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করছি, কোনো জায়গায় লাভবান হই নাই। আজকে আমরা শেষ ভরসা ইনুস স্যারের হস্তক্ষেপ কামনা করতেছি। এই পর্যন্ত 8 মাস হয়ে গেছে, আমাদের ভাই কবে টাকাইবো ভাই? আমরা কি এইভাবে থাকতে পারবো? আমাদের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, কি নিয়ে থাকবো? বিদেশ টাকা ইনকাম না করলে টাকা কই থেকে কামাবো ভাই? যতগুলি পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছে, ওদের মূলস্থা যদি অরিজিনাল হয় ওদের ভিসাটা আপনারা দিয়ে দেন, আর না হয় অরিজিনাল না হয় রিজেক্ট করে দেন। এদিকে ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মী যাদের ভিসা অপেক্ষমান আছে তার সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে ইতালিতে অবিরাম চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, ইতালির বিষয়টি নিয়ে প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ চলছে। তিনি অভিযোগ করে বলেন, দুঃখজনক হলেও কাগজপত্র নিয়ে বিভিন্ন সময়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে সন্দেহ প্রকাশ করা হয়, আর তাদের সেই সন্দেহ অমূলক নয়। অবশ্য ভুয়া ব্যক্তিদের জন্য অন্যান্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি স্বীকার করেন। বলেন, আন্দোলন করে এর সমাধান হবে না, এ সমস্যার সমাধান ইতালিয়ানদের হাতে এবং বাংলাদেশ তাদের অবিরাম চাপ দিয়ে যাচ্ছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।